আজকে আমি বসে পড়েছি আবারও মেশিনে। এই দুটো কাপড় নিয়ে এটা দিয়ে আমি বানাবো ব্যাগ। আর এই যে নীল কাপড়টা দিয়ে ব্যাগ বানাবো, আর ওই কাপড়টা দিয়ে বানাবো হ্যান্ডেল। তো আমি এখন নীল কাপড়টা সেলাই করে নিচ্ছি। আর নীলটা আমার এখন সেলাই হয়ে গিয়েছে প্রায়। এই যে একটা পার্ট সেলাই হয়ে গিয়েছে। এবারে এটা আমি কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি বানাবো দুটো হ্যান্ডেল। তো এই যে সরু করে এটাকে আমি 2 পিস করে নেবো। 2 পিস করে নিয়ে এটা সরু করে সেলাই করব। সেলাই করে নিয়ে তারপর এটা দিয়ে আমি বানাবো দুটো হ্যান্ডেলের পার্ট। তো এখন আমি কাঁচি দিয়ে এটা 2 পিস করে কেটে নিচ্ছি। তারপর এটা আমি সরু করে সেলাই করে মুড়ে নেব। তো কাঁচি দিয়ে আমার এখানে প্রায় কাটা হয়ে গিয়েছে, 2 ভাগ করা হয়ে গিয়েছে। তো এটা আমি এখন সরু করে মুড়ে তারপর হ্যান্ডেলটা বানাবো। তো এখানে আমি এই যে সরু করে মুড়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। সরু করে সেলাই দুটো আমি সেলাই করে নেবো, ভালো করে সেলাই করে নিয়ে তারপর ব্যাগের মধ্যে আমি লাগাবো। তো আমার দুটোই হ্যান্ডেল প্রায় সেলাই করা হয়ে গিয়েছে। এবার লাগাবো আমি ব্যাগের মধ্যে। তো এখানে আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি। 2 সাইডে আমার প্রায় হ্যান্ডেলটা লাগানো হয়ে গিয়েছে। এই যে আমার 2 দিকে হ্যান্ডেলটা লাগানো হয়ে গেছে। এবার ব্যাগটা আমি 2 সাইডটা সেলাই করে নেব। 2 সাইডটা আমার ব্যাগ সেলাই করা হয়ে গিয়েছে। এবার নিচের 2 কোণটা আমি একটু সেলাই করে নেবো, ওটা একটু ডিজাইনের জন্য। তো নিচের 2 কোণটা আমি অল্প করে সেলাই করে নিচ্ছি, যাতে একটু ডিজাইনের মতন দেখতে হয়। তো এখানে আমার এই যে ব্যাগটা পুরো রেডি। এটা আমার রোজকার কাজে লাগবে, ছাতা, জলের বোতল নিয়ে যাওয়ার জন্য। তো এটা আমার এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে। কেমন হয়েছে দেখুন ব্যাগটা, কেমন লাগছে বলো তো, কেমন লাগছে?